নাম জয়নাল আবেদীন। জয়নাল আবেদীন। জি। তাহলে এই যে আপনার দেখা যাচ্ছে যে ভ্যান ঘুরিয়ে গাছ নিয়ে আসছেন অনেক, আপনি এই গাছের ব্যবসার সাথে কতদিন থেকে যুক্ত? এই চারার আমি 6 বছর থেকে যুক্ত আছি। এই চারার ব্যবসার সাথে। তাহলে তো এখানে তো বিভিন্ন জাতের গাছ আছে, গাছগুলো একটু পরিচয় করে দিবেন, গাছ কোন গাছটার কি নাম? হ্যাঁ, অবশ্যই। এটা আপনি একটু কাছাকাছি আসেন, অবশ্যই একটু দেখা দেন তো গাছ কোন গাছের গাছ। এটা গাছের নাম কি? এই গাছটার নাম হলো ভিয়েত নারিকেল। ভিয়েতনাম 5 নারিকেল। ফিট কাঠ যখন হইব তখন থেকে মানে ফল ধরবো। এই গাছটা কতদিনের মধ্যে ফলাফল দেয়? দিন দেওয়া যাবে না, 5 ফিট কাঠ। 5 ফিট। এটা পেয়ারা গাছ, এটা হলো আমলকি। আমলকি, এটা ওষুধের গাছ। এটা ডালিম, ডালিম। এটা আনার বড়টা, ছোটটা না। এটা কি ফলের ফলের গাছ? এটা গোলাপ ফুল। গোলাপ ফুল। আচ্ছা, তাহলে আপনারা যে এইরকম করে চারাগুলো আনেন, তাহলে এটা কি আপনাদের নিজস্ব নার্সারি আছে না আপনাদের কোনো নার্সারি থেকে কিনে আনেন? কিছু বন বিভাগ থেকেও কিনি, কিছু লোকাল নার্সারি থেকে সংগ্রহ করি। আপনার নিজস্ব কোনো নার্সারি নেই? না না না, আচ্ছা, নিজস্ব থাকলে তো আমার আর ঘুরে বেচা লাগে কেন? আপনি নিজের জায়গাতেই এরকম যে বানাই। এই যে নার্সারি করছেন, বিভিন্ন ধরনের আমের গাছ এই যে দেখা যাচ্ছে, আপনি দৈনিক একটা ভ্যানে করে ফেরি করে নিয়ে যাচ্ছেন, আপনার কি এটা দৈনিক আয় রোজগার কি চলে? না, চলে, অবশ্যই চলে। কিরকম মনে আয় করেন দৈনিক? যে 500-400 আসে। এমন রোজ আসে। যাই হোক, 500-400 টাকা তো একজন ভ্যান যদি চালায় সেও তো 500-400 টাকা কামাই করতে পারবে, তার সেক্ষেত্রে চেয়ে আপনার, বেশি পারে। কিন্তু সেক্ষেত্রে তো আপনি 400-500 টাকার মধ্যে করতেছেন এটা একটা মানুষের সেবার জন্য, যাতে মানুষের ভালোভাবে গাছ লাগায়। তাহলে এখন আমরা বা সরকার আপনাকে যদি কোনো প্রকার সাহায্য সহযোগিতা করে, আপনি যদি একটা নিজস্ব উদ্যোগে নার্সারি দেন এবং মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে যে আপনি চারাগুলো লাগাই দেন, তাহলে কি আপনি ভালো হবে না? এটা তো আপনিও জানেন আমার মনের আশা, এটা আমার মন থেকেই আসে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে মোহাম্মদ জয়নাল ভাই, বাড়ি কোন জায়গায়? বাড়ি মধুপুর, ইউনিয়ন সারপুকুর। সারপুকুর ইউনিয়ন, মধুপুর গ্রাম। গ্রাম জয়নাল হলো ভাই, মধুপুর। ইনি আমাদের নার্সারির নাম হলো রায়হান নার্সারি। রায়হান নার্সারি এবং বিভিন্ন ধরনের নার্সারি। রায়হান করে সার্চ দিলে টাচে দেখতে পারবো উনি, অসুবিধা নেই, টাচে ছাড়া আছে। ইনি বিভিন্ন ধরনের নার্সারি থেকে গাছ সংগ্রহ করে গ্রামে গ্রামে বিক্রি করে, এবং অনেক মানুষ আছে গাছ রোপণ করতে পারে না বা গাছ গাঁথতে পারে না, উনি সেই গাছগুলো গেড়ে দেয়। এই যে ওনার হাতিয়ার, এটা দিয়ে উনি অবশ্য গাছ রোপণ করে, এই যে হাতিয়ার দেখা যাচ্ছে। তো যদি আমরা যত্ন করলে গাছটা বাঁচতে পারে, প্রত্যেকে ট্রিটমেন্ট। আমরা যদি 5 থেকে 10টি করে গাছ লাগাই, এনার মতো জয়নাল ভাইয়ের সাথে যদি আমাদের আশেপাশে কেউ গাছ লাগাইতে চান, জয়নাল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। এনার বাড়ি হলো সারপুকুর ইউনিয়ন, মধুপুর গ্রাম, কুমড়িয়ার সংলগ্ন। তো এই বলে আজকে আমি আমার কথা এখানে শেষ করছি। ভাই, আপনি যদি কিছু বলার থাকে বলেন। আমার বলার তো হ্যাঁ, কিছু নাই। লাগবে না, এই ব্যবসা করো। এদিকে অনেক, এদিকে আলাপই হলো গাছ নিয়ে, আর কোনো বলার নাই। গাছগুলো একটু দেখান, গাছগুলো আপাতত কি কি গাছ আছে, গাছগুলো একটু পরিচয় দিন। দেখা যাচ্ছে এখান থেকে কিন্তু ওই গেছে লাগবে না। আপাতত আপনি গাছগুলা কি কি চারা আছে এখানে পরিচয় করে দেন। এখানে আছে থাই জাম্বুরা। থাই জাম্বুরা কোনটা? এই যে গাছ, এই গাছটা হলো থাই জাম্বুরা। থাই জাম্বুরা। এটা 2 বছরের মতো ফল আসার গ্যারান্টি কিছু না। আতা ফলের গাছ, আনার ফল, বাড়িওয়ান নারিকেল, নট্ট কলম, তারপর আছে আপনার কাঠবাদাম গাছ। এটা কি কাঠবাদাম? জি। এটা কাঠবাদাম? জি, কাঠবাদাম। এটা জি। কাজু বাদামও বলে না অনেকে? জি। আছে ভারত মাদ্রাস লিচু। এটা কোন লিচু? এটা হলো চরকমণি। চরকমণি কি ফলের গাছ না ফুলের গাছ? না, এটা পাতাবাহার। পাতাবাহার, উপকারী। মানে ভেষজ জাতীয়। আচ্ছা, তেঁতুলের গাছ। তেঁতুলের গাছ চারা। আচ্ছা ভাই, আমি সবই বুঝলাম, কিন্তু একটা জিনিস হলো কি, আপনার চেহারা দেখা যাচ্ছে যে অনেক আপনার গাল মুখ সব বসে গেছে। তা আপনি কি সারাদিন রোদে কাজ করে এরকম হয়েছে যে আপনার? জি জি, আমার আশা কি মানুষের বাড়িতে গাছ লাগাই দেওয়ার, মানুষেরও হইতে হবে, আমারও নাম থাকবে। এই আমার ব্যবসা হলো, তাদের থাকলে আমার থাকে না। এখন আপনার আশা কি ভাই? আমার মন থাকে না। জীবনের এখন আপনি যে দীর্ঘদিন যাবত এই গাছের ব্যবসার সাথে জড়িত, এই যে ভ্যানে করে ফেরি করে নিয়ে যাচ্ছেন, এই যে মানুষের বাড়িতে গাড়িতে লাগাই, এখন আপনার আশা কি? যে আশা এটাই আশা আমার, মানে আমরা মানুষের কি আপনাকে কোনোভাবে সহযোগিতা করতে পারি যে আপনি গাছ অবশ্যই। লাগাবেন, আমি তো একটা মনে করেন আপনার
একটা গাছ নার্সারি নিজস্ব হবে, তখন আপনি আরো বেশি করে মানুষের গাছ লাগাই দিতে পারবেন। এটা কি আপনার আশা নাই? অবশ্যই আসে। ঠিক আছে, এই জন্য আমরা যদি পারি সরকারিভাবে সাহায্য সহযোগিতা বা আপনার ইউনিয়ন পরিষদ থেকে যদি আপনাকে আমরা সহযোগিতা করতে পারি, এজন্য আমরা বিষয়টি তুলে ধরবো। তা অবশ্যই। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে কিছুক্ষণ সময় দেওয়ার জন্য। হ্যাঁ, আপনি ভালো থাকবেন। এই বলে আজকে এই ডকুমেন্টারিটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে দেখার জন্য।